জীবনে চলার পথে অনেক কিছু পাবেন, কিন্তু এরকম এক প্লেট ভালোবাসা খুব কষ্ট করেই পাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি কি বানাচ্ছি বলেন তো? বলতে পারবেন? জানি অনেকে বলতে পারবেন আর অনেকে পারবেন না। আমি কিন্তু অতটা পারদর্শী না। তবে যা পারি, যেটা পারি আলহামদুলিল্লাহ। যদি একটু মনোযোগ দিয়ে আর একটু হাতে সময় নিয়ে করি না, তাহলে ইনশাআল্লাহ ভালো কিছুই হবে। ভালো কিছু হবে কেমন করে বলেন তো? হাতে সময় কম। সন্ধ্যা থেকে এক্কেবারে সকাল থেকে সন্ধ্যা অবধি একই লেভেলে কাজ হয়। এই কাজগুলো করতে গেলে অবশ্যই সময়ের প্রয়োজন হয়। তাই এটা কিন্তু যখন তখন বানানো যায় না। হয় সকালে তো হয়ই না সন্ধ্যা ছাড়া। যাই হোক, আমার অল্প সময়ের মধ্যেই এই কাজগুলোকে সম্পন্ন করতে হচ্ছে। আর এখানে ছোট্ট দুষ্টু মিষ্টি পাখিরা একটু করে ডাক দিচ্ছে। তারা নাকি ভিডিওতে আসবে, দেখা দেবে। তো তাদেরও একটু কিচিরমিচির শুনে নেন, আর আমি তো কথা বলছি। জানেন, এই কাজগুলো একদম খুব ইজিলি কিন্তু হয় না। অনেক ভালোবাসা, অনেক ধৈর্য এবং অনেক কষ্ট নিয়ে হয়। এটা রান্না হবে খেজুরের গুড় দিয়ে। তবে এটা কিভাবে রান্না করতেছে আমি জানি, একেকজন একেকভাবে করে। আমি আমার মতো করে করছি। এক হাত দিয়ে তো আর কাটা সম্ভব না, তাই ক্যামেরা অফ করে রেখে কাটাটা সম্পন্ন করেছি। আর এই তো আমার পিঠাও এখন এইদিকে অলরেডি রেডি। দেখেন কেমন হয়েছে। কি ছোট বড় মনে হচ্ছে না একই মাপের মনে হচ্ছে? ও হোক গা তো। খাওয়ার পরে আর বোঝা যাবে না, রান্নার পরে ওটাকে আর কেউ দেখতেই পারবে না। আগে থেকেই দুধগুলোকে জাল দিয়ে রেখে গিয়েছিলাম। এখন আবারও একটু জাল দেব। দিয়ে এই যে গুড়ের মধ্যে পানি দিয়ে দিলাম, পানির মধ্যে গুড় ঢেলে দিলাম। এখন এই পানিটা ফুটবে, আর তখন আমি এখানে একটু একটু করে সিমাইগুলো অ্যাড করব। আর আমি কিভাবে অ্যাড করতেছি এটা তো অবশ্যই আপনারা দেখেছেন বা দেখবেন ইনশাল্লাহ। আমি জানি অনেক আপু ভাইয়ারা অনেক ভাবদের রান্না করে থাকে। আমি তো আমার মতো করে রান্না করেছি। ভালো নাও লাগতে পারে, তবে খারাপ যে হবে এমনটা কিন্তু না। বরঞ্চ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো হবে। জানেন, প্রত্যেকটা কাজে আল্লাহর শুকরিয়া আদায় করাটাও যেন এখন মানুষের চোখে হাস্য আর হিংসার পাত্র হয়ে গেছি। যাই হোক, যে যা ভাবে ভাবুক, আমি আমার কাজ করতেছি। আমি আজকে রাতে খাবো না বা আজকে দুপুরে খাবো না, এটা কিন্তু কেউ জানেও না। আমি খেয়ে আছি না না খেয়ে আছি, আমি কষ্টে আছি না সুখে আছি। তো আমি এভাবে অল্প অল্প করে দিই, আর এভাবে ভেসে ওঠে, তখন আবার দিই। প্রত্যেকটা সেমাই একটাও পানিতে ডুবে যাবে না, প্রত্যেকটা এভাবে ভেসে উঠবে। এই সেমাইটা গোটা গোটা রাখতে চাইলে এটার একান্ত নিয়ম হলো এটা। যদিও বা আটাগুলো শুকনা কোটা, খুব একটা শক্ত হয় না, হয় আপনার হলো একটু করে যে গিদগেদা টাইপের থাকে। তবে রান্নাটা একটু ধৈর্য সহকারে সময় নিয়ে যদি করেন, আলহামদুলিল্লাহ ভালোই হবে, খারাপ হবে না। জানি না কে কিভাবে করে, আমি আমার মতো করে করেছি, তাই শেয়ার করেছি। অবশ্যই ভালো লাগলে পেজটাকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার এই ছোট্ট একটা সংসারের সঙ্গে থাকবেন। সিম্পল রান্না করতে আমার খুব ভালো লাগে। আমার রান্নাঘরে অত গিজিমিজি কিছুই নাই, সব সিম্পল করি। আর এই সিম্পল রান্নাগুলো আপনাদের সামনে শেয়ার করি। অনেকের ভালো লাগে, অনেকের নাও লাগতে পারে। সবাই তো আর সবার কাছে ভালো হয় না, তাই না? তো এই তো আমার সম্পূর্ণ সিমাইগুলো দেওয়া হয়ে গেছে, প্রায় অনেকক্ষণ জালও হয়ে গেছে। এই যে দেখেন, এক পর্যায়ে অনেক সুন্দরও হয়েছে, সব সিমাইগুলো ভেসে আছে। এরপরে আরেকটু 2-4 মিনিট জাল দিয়ে দুধগুলো অ্যাড করে দেব। দিয়ে আবার কিছুক্ষণ একটু জাল দিব। দেওয়ার পরে দেখা যাবে আমার সিমাইটা রেডি হয়ে যাবে। জানেন, আপনাদের সঙ্গে একটা মিনিট যদি কথা না বলি, বাসায় যদি একটা ডিমও ভেজে খাই, তাও মনে হয় আপনাদের সামনে শেয়ার করলাম না। এই আবার কোন প্রেম রোগে পড়ে গেলাম রে ভাই! মানুষ বলে আমি নাকি প্রেম করি। হ্যাঁ, আমি তো প্রেম করি। মানুষ বলে আমি নাকি গল্প করি। হ্যাঁ, আমি গল্প তো করি। আমার ফেসবুকে অনেক ভালোবাসার মানুষ হয়ে গেছে। ভাই বোনের মতো ভালোবাসা হয়ে গেছে। তাহলে এখানে প্রেম, ভালোবাসা, আবেগ, আক্ষেপ, রাগ সবই তো থাকবে, তাই না? ফাইনালি আমার রান্না কিন্তু এইভাবে হয়ে গেছে। আপনারা আবার ভাববেন না যে এখানে কেটে গেছে। এর মধ্যে একটা মিস্টেক হয়ে গেছে। ভিডিও করতে করতে আমার
ছেলের ফোন আসছে। তখন আমি ফোনটা ধরতে চলে গেছিলাম। আর এই তো দুধও ঢালা হয়ে গেছে, এটা আপনাদেরকে দেখাইতে পারি নাই। যাই হোক, হঠাৎ ওই পার থেকে ফোন আসা মানে বুকের মধ্যে হার্টবিটটা ধক 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 করে। কার করে আমি জানি না, আমার তো করে বাপু। ভাবি কিন্তু অনেক রিকোয়েস্ট করেছিল, খেয়ে নাও। আমার তো দেরি হয়ে যাচ্ছে, যেহেতু আমার ছেলে এসেছে, ও এখানে দাঁড়িয়ে আছে, এই জন্য আমি তাড়াতাড়ি করে চলে এসেছি। খাইতে তো পারি নাই, এটাকে আমি বাড়তেও পারি না। আর এই জিনিসটা আমার এইরকম গরম গরম খেতে ভালো লাগে, ঠান্ডা হলে আমার একদমই ভালো লাগে না। আর আমি কেন না জানি এখন দুধের জিনিসগুলো হজম করতে পারি না, গ্যাস ফর্ম করে, তো তাই খেতে পারিনি দেখে ভাবি হয়তো একটু মন খারাপ করেছে। তবে কোনো ব্যাপার না, আবার নেক্সট কখনো করলে অবশ্যই খাবো, আপনাদের সামনে শেয়ার করব। আল্লাহ হাফেজ। আজকের মতো ভিডিও এই পর্যন্ত।